আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল লাহাবটি বানান সহকারে তাজবিদের সহিত ভেঙে ভেঙে উচ্চারণ করে শিখব। যদি আপনি আমার এই আমপারা পর্বগুলো দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তা লাগবে এই বায়ের সাথে তাব, বা লাগবে আবার এই তায়ের সাথে বাত, তাব বাত। স্মরণ রাখবো এই বায়ের উপর যেই চিহ্নটা আছে এই চিহ্নটার নাম হলো তাজদিদ। আর তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। তাহলে বাটাকে আমরা দুইবার উচ্চারণ করব আর তাটাকে আমরা একবার উচ্চারণ করব, কারণ তায়ের উপর এই চিহ্নটার নাম হলো জজম। তাহলে তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব বাত। কীভাবে শিখব? তাব বাত। আরেকবার তাব বাত। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা। এই দালের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। কেন? মদের হরফের উপর এইরকম চিকন চিহ্ন, এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হবে। তাহলে ইয়া দা, এরকমভাবে 3 আলিফ টান দিব। যদি আমরা এই সূরাগুলো এখানেই সহি শুদ্ধভাবে শিখতে পারি তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে আদায় করতে পারবো এবং আমাদের পবিত্র কুরআনুল হাকিম পড়াটা শুদ্ধ হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে তাব বাত ইয়াদা, হামজা জবর আ, বায়াজের বি, এক আলিফ টান দেব। জেরের পরে ইয়া সাকিন হলে এক আলিফ টানতে হয়। তাহলে কিভাবে পড়ব? তাব বাত ইয়াদা আবি। লাম জবর লা, হা জবর হা, লা হা। বা লাগবে এই ওয়াওয়ের সাথে বিউ। অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর এখানে তো 2 জের আছে, আপনি একটি জের ধরলেন আর একটিকে বাদ দিলেন কেন? তখন আমরা 2 জেরের মধ্য থেকে এক জেরকে বাদ দিয়ে আরেক জবরকে পরের হরফের সাথে লাগিয়ে দিব। তাহলে বা লাগবে এই ওয়াওয়ের সাথে বিউ। কিভাবে পড়ব? লাহা বিউ, লাহা বিউ। ওয়াও জবর ওয়া। তা লাগবে আবার এই বায়ের সাথে তাব, ওয়া তাব, বা জবর বা, ওয়া তাব বা। তাহলে লাহা বিউ ওয়া তাব বা। এখন যদি আমরা ওয়াকফ করি, এই যে গোল চিহ্নটা দেখতেছেন এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি, দম সারি, তাহলে কিভাবে পড়ব? লাহা বিউ ওয়া তাব। তখন এই বায়ের উপর যে জবরটি আছে এই জবরটিকে আমরা বাদ দিয়ে দিব, বাটাকে সাকিন করে দিব। তাহলে কিভাবে পড়ব? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আরেকবার তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এবার একবার আপনি আমার সাথে সাথে পড়বেন। হ্যাঁ, পড়ুন। তাব্বাত পড়ুন, ইয়াদা, এরপরে আবি লাহাবি ওয়া তাব। আরেকবার তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে এই আমপারাটা বানান করে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। এরপরে মিম আলিফ জবর মা, এই মিমের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। কেন বলুন তো? মদের হরফের উপর একটা চিকন চিহ্ন আছে, এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? মা, হামজা লাগবে এই গয়নের সাথে আ, নুনিয়া খারা জবর না,
মা আগনা কিভাবে শিখব মা আগনা এই নুনের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ নুনের উপর এই চিহ্নটার নাম হলো খারা জবর তাহলে মা আগনা আইন লাগবে এই নুনের সাথে আন হা পেশ হু আন হু এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব অনেকেই নুন সাকিনগুলো পড়তে পারি না দেখুন নুন সাকিনের পরে ইজহারে হরফ থাকলে আমরা ওই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব তাহলে মা আগনা আনহু মিম আলিফ জবর মা লাম পেশ লু হা উল্টা পেশ হু এক আলিফ টান দিব উল্টা পেশ যেই হরফের উপরে থাকবে ওই হরফের মধ্যে আমরা এক আলিফ টান দিব তাহলে মা আগনা আনহু মালুহু কিভাবে পড়ব মা আগনা আনহু মালুহু এরকম ভাবে শিখব এরপরে ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা কাব জবর কা সিন জবর সা বা জবর বা কা সা বা তাহলে ওয়া মা কা সা বা কিভাবে পড়ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ওয়াকফ করলে কাসাব এরকম ভাবে শিখব এরপরে আপনি আমার সাথে পড়বেন তাহলে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আরেকবার আপনি আমার সাথে পড়ুন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব এরকমভাবে শিখব এরপরে সিন জবর সা ইয়া লাগবে এই সদের সাথে ইয়াস সায়াস লাম ইয়া খারা জবর লা সায়াস লা কিভাবে শিখব সা ইয়াস লা এটা সদ সা ইয়াস লা এরকমভাবে উচ্চারণ করব এরপরে নুন আলিফ জবর না র আলিফ দুই জবর রন তাহলে না রন অনেকেই র আলিফ দুই জবর রান পড়ি না র আলিফ দুই জবর রন তাহলে না রন সায়াস লা না রন জাল আলিফ জবর জা তা জবর তা না র জা তা কীভাবে শিখব না র জা তা লাম জবর লা হা জবর হা বা দুই জের বিন লা হা বিন তাহলে সায়াসলা নারান যাতা লাহাব ওয়াকফ করলে এরকমভাবে শিখব এরপরে সায়াসলা নারান যাতা লাহাব এবার একবার আপনি আমার সাথে পড়বেন তাহলে সায়াসলা নারান যাতা লাহাব এরকমভাবে পড়ব এরপরে ওয়াও লাগবে এই মিমের সাথে ওয়াম অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর ওয়াওয়ের উপর তাসদিদটাকে বাদ দিলেন কেন দেখুন আয়াতের শুরুতে হরফের উপরে যখন এরকম তাসদিদ দেখব আমরা তখন ওই তাসদিদটাকে বাদ দিয়ে দিব তাহলে ওয়াও লাগবে এই মিমের সাথে ওয়াম র জবর র ওয়াম র হামজা জবর আ ওয়াম র আ তা পেশ তু হা উল্টা পেশ হু ওয়াম র আ তু হু কীভাবে শিখব ওয়াম র আ তু হু আরেকবার ওয়াম র আ তু হু এরকমভাবে পড়ব এরপরে হা লাগবে এই মিমের সাথে হাম নাকের বাসি দ্বারা গুন্নাহ করব কারণ মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব তাহলে হা মিম জবর হাম মিম আলিফ জবর মা হাম মা লাম জবর লা হাম মা লা তা লাগবে কিন্তু এই লামের সাথে তা লাম জবর তাল হাম্মালাতাল হা জবর হা ত জবর ত হা ত বাজের বি হা ত বি ওয়াকফ করলে কিভাবে পড়ব ওয়াকফ করলে হা তব তাহলে হাম্মালাতাল হা তব কিভাবে পড়ব হাম্মালাতাল হা তব এরকমভাবে শিখব তাহলে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব আরেকবার আপনি আমার সাথে পড়ুন
ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব। আরেকবার, তাহলে ওয়ামরাআতুহু, এক আলিফ টান দিব এখানে, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব, এরকমভাবে শিখব। এরপরে ফায়াজের ফি, এক আলিফ টান দিব, জিমিয়াজের জি, ফি জি, দালজের দি, ফি জি দি, হালিফ জবর হা, ফি জি দি হা, কীভাবে শিখব? ফি জি দি হা, এরকমভাবে পড়ব। এরপরে হা লাগবে এই বায়ের সাথে হাব, লাম লাগবে এই মিমের সাথে লুম, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। তাহলে ফি জি দি হা হাবলুম, নাকের বাসি দ্বারা গুন্না হবে এরকমভাবে। এরপরে মিম লাগবে এই মিমের সাথে এই নুন সাকিনের সাথে লাগবে না, তাহলে মিম মিমজের মিম, কীভাবে শিখব? ফি জি দি হা হাবলুম মিম, মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মিম মাসা দিন, মিম মাসা দিন, এরকমভাবে শিখব। এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মিম মাসাদ, এরকমভাবে শিখব। তখন দালের নিচে যে দুই জের আছে এই দুই জেরকে বাদ দিয়ে দিব। এবার আমার সাথে পড়ুন, ফি জি দি হা, পড়ুন, ফি জি দি হা হাবলুম মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ, এরকমভাবে শিখব। এবার আমি এই সূরাটি শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং পুরো সূরার মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, এরকমভাবে শিখব। আমরা প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে পড়ার চেষ্টা করব। যদি আমরা এরকমভাবে বানান করে পড়তে পারি তাহলে অবশ্যই আমরা পুরো কুরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবো। তাই আমি আপনাকে এই লক্ষ্যে পুরো আমপারাটা এরকমভাবে বানান করে শেখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শেখাবো। তাই আপনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা সূরাতুল লাহাব আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা অন্য আরেকটি সূরা বানান করে শিখব। অবশ্যই আপনি প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।